নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 26শে মে থেকে 1 জুন এই সপ্তাহটা আপনাদের কি পেতে চলেছেন এবং কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে রয়েছে কিন্তু চন্দ্র, বৃষ রাশিতে রয়েছে কিন্তু রবি এবং বুধ, মিথুন রাশির ঘরে রয়েছে কিন্তু বৃহস্পতি, কর্কট রাশির ঘরে রয়েছে মঙ্গল, সিংহ রাশির ঘরে কোনো প্ল্যানেট নেই, কন্যা রাশির ঘরে রয়েছে কেতু এবং 5টা ঘর সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক, অর্থাৎ তুলা, বৃশ্চিক, ধনু, মকর এবং শেষে গিয়ে কুম্ভতে রয়েছে কিন্তু রাহু। আর ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব অর্থাৎ মীনের ঘরে রয়েছে শুক্র এবং শনি। এই হচ্ছে সারাটা সপ্তাহের কিন্তু প্ল্যানেটারি পজিশন। এই জায়গা থেকে বলবো যে প্রতিটা মানুষেরই এই সপ্তাহটা কিন্তু একটু বুঝে চলতে হবে। একটা কালসর্পের প্রভাব কিন্তু প্রবলভাবে রয়েছে এবং তার পাশাপাশি বৃহস্পতির একটা রাহুর সাথে সংযোগ রয়েছে, যার ফলে শনি রবির সাথে সংযোগ রয়েছে। এই সপ্তাহটা কিন্তু একটা টালমাটালের সপ্তাহ। কোনো বড় ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিকম্প হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। কাজে প্রতিটা 12টা রাশির মানুষকেই বলবো কিছুটা প্রিকশনে আপনাদের থাকতে হবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো লগ্নপতি চতুর্থে নিচস্থ অবস্থায়, বাড়ির শান্তি কিন্তু থাকবে না। কিছু না কিছু ভাবে কিন্তু আপনারা টেনশনে থাকবেন এবং শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা খুব ডিপ্রেস থাকবেন। বিশেষত মাথার যন্ত্রণা, লিভার ওরিয়েন্টেড সমস্যা, মাইগ্রেনের সমস্যা এবং তার পাশাপাশি মেন্টাল একটা প্রেশার বা অ্যাংজাইটি, টেনশনে প্রচন্ডভাবে ভুগবেন। স্টুডেন্টদের বলবো এই সপ্তাহে কিন্তু সাবধানে থাকতে হবে। পড়াশোনার জায়গাটা কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব হবে এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু শুক্রটা আপনাদের দ্বাদশে রয়েছে, শনি যুক্ত অবস্থায় রয়েছে, যার ফলে মোবাইল আসক্তি বা ইন্টারনেট থেকে কোনো রকম বিপদে কিন্তু পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফ্রড হওয়ার কানেকশন রয়েছে। সেদিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করবেন। কি করবেন না, প্রতিদিন আপনারা হনুমানজির পুজো করুন। সকালবেলা বাড়িতে স্নান করে হনুমান চালিসা পাঠ করুন। যদি নাও পাঠ করতে পারেন, হনুমান চালিসা বাড়িতে মোবাইলে চালিয়ে দিন, সেটা সারা বাড়িতে কিন্তু সকলেই শুনুক, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবেন। এবং আপনারা সপ্তাহের শুরুতে একটা লাল ধাগা, মেয়েরা হলে বাঁ হাতে, ছেলেরা হলে ডান হাতে কিন্তু পরে থাকুন, সেটাও কিন্তু আপনাকে একটা পজিটিভ এনার্জি কিন্তু দিয়ে থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশিতে রয়েছে আপনাদের চতুর্থপতি রবি, লগ্নে অবস্থান করছে, সাথে দ্বিতীয়পতি যুক্ত অবস্থায়। বৃষ রাশির কিন্তু এই সপ্তাহটায় প্রচুর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং আপনি যেটা চাইছেন সেটা পাওয়ার যোগ রয়েছে। আপনি যদি মনে করেন আমি একটা গাড়ি কিনবো, কিনতে পারবেন। আপনি যদি মনে করেন আমি একটা ফিক্সড ডিপোজিট করব, সেটাও করতে পারবেন। আপনাদের জন্য এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো সপ্তাহ। শুধুমাত্র চন্দ্রটা যেহেতু দ্বাদশে আপনার এই মুহূর্তে রয়েছে, তার ফলে বলে রাখবো সপ্তাহের প্রথম দুদিন একটু সাবধানে থাকবেন এবং ফলহারিণী পুজোতে অবশ্যই একটি গোটা ফল দিয়ে নিজের মনের কামনা বলবেন। সেটি ফলটা হলুদ বর্ণের হতে পারে, পাকা পেঁপে বা আপনার যে কোনো ফ্রুটি টাইপের যে ফল পাওয়া যায় সেটা অবশ্যই ইয়েলো কালার। আম দিতে পারেন হলুদ বর্ণের, এটা আপনাদের জন্য ভালো হবে। আসছি মিথুন রাশি। লগ্নপতি দ্বাদশে রয়েছে রবি যুক্ত হয়ে, অর্থাৎ তৃতীয়পতি চতুর্থপতি চলে গেছে দ্বাদশে।
পড়াশুনো করতে যাওয়ার জন্য স্টুডেন্টরা হয়তো দূরে গিয়ে পড়তে যাবে। অনেকেরই বাচ্চা এই সময় কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে বা এখনো মেডিকেলের রেজাল্ট বেরোয়নি, 14 তারিখ বেরোবে, যারা হয়তো ভর্তি হয়ে গেছে বিভিন্ন কলেজে তারা কিন্তু এই সময়টা বাইরে চলে যাবে। এবং তার পাশাপাশি আমি বলবো এই সময় ফাস্ট ফুড খেতে এই সপ্তাহে একদম না। এবং কাউকে কিন্তু আপনি ঝাঁঝালোভাবে কথা বলবেন না, তাতেও কিন্তু আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে কিন্তু আসবে। আপনাদের জন্য বলবো আপনাদের প্রেমজ সম্পর্ক থেকে একটা টেনশন প্রবলভাবে বৃদ্ধি হবে, বা যারা সন্তান ক্যারি করছেন খুব সাবধানে থাকুন। প্রথম 1-2 মাস 3 মাস যারা রয়েছেন ভীষণ মিসক্যারেজের একটা টেন্ডেন্সি রয়েছে, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। জলের মধ্যে ভালো কর্পূর এবং রক সল্ট দিয়ে প্রতিদিন স্নান করুন, এটা করুন, অনেকটা পজিটিভ থাকবেন, চিন্তা ভাবনা পজিটিভ হবে, যে কাজই করবেন সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা পেয়ে থাকবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো লগ্নেই কিন্তু মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, হঠকারিতার মাথায় কোনো ডিসিশন নিতে যাবেন না। সন্তানকে নিয়ে প্রচন্ড টেনশনে থাকবেন, তার মানে এই নয় যে সন্তানকে প্রচুর মারবেন ধরবেন, খুবই ঠান্ডা মাথায় কাউন্সেলিং করার চেষ্টা করুন। মনের জায়গা থেকে একটা টেনশন ডিস্টার্ব আসবে, রিলেশন নিয়ে ডিস্টার্ব থাকবে, দাম্পত্য জীবনেও কিন্তু একটা চরম অশান্তি এই সপ্তাহে আপনাকে দেবে। আপনাদেরকে বলবো বগলামুখী মন্ত্র এবং সারা সপ্তাহ হলুদ বর্ণের ব্লাউজ, সায়া, ছেলেরা হলে শার্ট, কিছু না হোক হলুদ বর্ণের রিবন হাতে কিন্তু বেঁধে রাখুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবং প্রতিদিন 108 বার বগলামুখী জপ করুন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির লগ্নপতি দশমে রয়েছে, কিন্তু সিংহ রাশির কিন্তু কিছু বদনাম, অপজয়, স্ক্যান্ডাল, কোনো মহিলা আপনাকে ফাঁসিয়ে দেওয়া, টাকা পয়সা আপনার থেকে ব্ল্যাকমেল করে নেওয়া, এইগুলো কিন্তু রয়েছে। তবে কর্মস্থান নিয়ে প্রমোশন বা দূরে ট্রান্সফার হয়ে যাওয়ার কানেকশন এই সপ্তাহে রয়েছে, একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বর্তমানে প্ল্যানেটারি পজিশনটা কিন্তু আপনার ভালো নেই, এবং লগ্নে কেতু, সপ্তমে রাহু, স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে, স্বামী আপনাকে সন্দেহ করতে পারে বা ভুল বুঝতে পারে, সেদিক থেকে কিন্তু সন্দিগ্ধ জায়গাটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। সূর্য প্রণাম প্রতিদিন করুন, এবং পিঙ্ক কালারের কোনো বস্ত্র আপনারা কাছে রাখুন, না হলে মেটাল হিসাবে তামার কোনো দ্রব্য আপনি দান করতে পারেন মন্দিরে। আপনার কোনো তামার বালা থাকলে সেটা ধারণ করতে পারেন, তামার ঘটিতে আপনি জল খেতে পারেন, এটা আপনাকে একটা পজিটিভ বা গুড লাক আনিয়ে দেবে। আসি কন্যা রাশি। কন্যা রাশির লগ্নপতি চলে গেছে আপনার ভাগ্যস্থানে, অর্থাৎ এই রবি বুধের জায়গা, পিতার সূত্রে আপনার কিন্তু জীবনে উন্নতি, আধ্যাত্মিকতা বেড়ে যাবে। আপনার জীবনে কিন্তু যাদের বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু বিবাহের যোগাযোগ এই সপ্তাহে রয়েছে, অবশ্যই সেটা দেখাশোনা করুন। ভালো পরিবার বা জোটক ম্যাচিং করে যদি বিয়েতে এগোতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এই সপ্তাহে, আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। ইনভেস্টমেন্ট সেক্টরও কিন্তু যথেষ্ট ভালো আছে, আপনারা রিস্ক নিতে পারেন। প্রচুর ভালো পারফিউম আপনি কিন্তু এই সপ্তাহে লাগান, সারাদিন, এমনকি শোয়ার সময় পারফিউম মাখুন, দেখবেন ভাগ্য আপনার সাথ কিন্তু দেবেই। আছে তুলা রাশি। পঞ্চমে রাহু, একাদশে কেতু এবং শনি শুক্র আপনার ষষ্ঠ স্থানের ওপর। যে কোনো কম্পিটিটিভ জায়গা থেকে আপনি উইন হতে পারবেন, ইনভেস্টমেন্ট সেক্টর থেকে আপনি কিন্তু সাকসেস পাবেন। শেয়ার মার্কেটে এই সপ্তাহে ইনভেস্টমেন্ট করুন, অনেক অর্থ আপনার জীবনে আসবে। এছাড়াও যাদের বিয়েতে বাধা হচ্ছিল, বিয়ের যোগ কিন্তু তৈরি হচ্ছে। অবশ্যই এই সপ্তাহে কিন্তু দেখাশোনা করান। সন্তান যাদের রয়েছে, সন্তানের জন্য কিছুটা টেনশন আসবে আপনার। আর আপনাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে কর্মস্থানে কিন্তু বসের সাথে একটু মতান্তর কিন্তু হবে। আপনাদের বলবো সারাটা সপ্তাহ হোয়াইট কালার ব্যবহার করুন, এবং রূপোর থালা, বাটি, গ্লাসে যদি খেতে পারেন সারাটা সপ্তাহ ভীষণ ভালো।
কমপক্ষে রূপোর যদি একটা গ্লাস থাকে তাতে খান, যদি সেটাও না থাকে রূপোর কোনো সলিড চেন গলায় ধারণ করুন, বা ব্যাঙ্গেল যদি থাকে সেটাও পরে থাকুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি বৃশ্চিক রাশির লগ্নপতিটা একটু ডিস্টার্ব, হুটার ডিসিশন নেবেন না। চতুর্থে রাহু, মাকে নিয়ে টেনশন আছে, স্টুডেন্টরা পড়াশোনা থেকে একদম দূরে যাবে, রেজাল্ট যদি হয় খুব খারাপ হয়ে থাকবে এই সপ্তাহে। মানসিক জায়গায় একটা অস্থিরতা কাজ করবে, একটা প্রলোভন, প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার কানেকশন রয়েছে। এই জায়গাটা সাবধানতা অবলম্বন করতে হবে। এদের ক্ষেত্রে আমি বলে থাকবো অবশ্যই কি করবেন, প্রতিদিন ভগবান শিবের মন্দিরে যাবেন, সেখানে ভগবান শিবকে অভিষিক্ত করবেন, এবং ভুট্টার যে পাতা পাওয়া যায় দেখবেন, সেই পাতা নিয়ে গিয়ে আপনি গরু বা নন্দীকে খাওয়ান, সাপ এদেরকে যদি আপনি এই সপ্তাহে খাওয়াতে পারেন, ভুট্টা থেকে ছুলে যে আমরা যে পাতাগুলো পাই সেই পাতাগুলো যদি খাওয়াতে পারেন, গরুকে ঘাস খাওয়াতে পারেন, তাহলে আপনি সারাটা সপ্তাহ ভালো থাকতে পারবেন। আসছি ধনুরাশির সপ্তমে বৃহস্পতি, লগ্নপতি সপ্তমে, আপনার একাদশে দৃষ্টি দিচ্ছে, আপনার চতুর্থে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, ভীষণ ভালো একটা যোগ আপনার সৃষ্টি হয়েছে। আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন, বা দেখাশোনা যাদের বিয়ে হচ্ছিল না তারা এই সপ্তাহে সেটা যোগাযোগ করতে পারেন, ম্যাট্রিমনিতে অ্যাড দিতে পারেন, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো এগ্রিমেন্ট, প্রমোটিং এর ব্যবসা যথেষ্ট ভালো হবে। এবং তার পাশাপাশি নতুন বাড়ি ক্রয়, নতুন গাড়ি ক্রয় এই সপ্তাহে আপনি বুকিং করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। মা তারাকে প্রতিদিন পুজো করুন। তারা ওই বিদ্মহে মহাগ্রহ ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ, এই মন্ত্রে 108 বার করে মাকে কর্পূরের আরতি করুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আসি মকর রাশির কিন্তু পঞ্চমপতি তৃতীয়ায় চলে গেছে শুক্র, এবং দশমপতি কর্মের জন্য দূর ভ্রমণ হতে পারে, আপনাকে হয়তো ট্যুরে যেতে হতে পারে এই সপ্তাহে, এবং তার পাশাপাশি আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করবে এই সপ্তাহে, কারণ ঈর্ষার পাত্র হয়ে যাবেন আপনি, যেহেতু আপনার উন্নতি আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলবো অবশ্যই একটি কাজল লতা বা কাজল কিনে অশ্বত্থ গাছের নিচে কাউকে না জানিয়ে ভোর বেলায় পুঁতে দেবেন, এবং প্রতিদিন সেখানে গিয়ে একটু বাতাসা ধূপ জ্বালিয়ে আসবেন। দেখবেন যে ইভেল এনার্জির মাধ্যম দিয়ে আপনার ক্ষতি হচ্ছে, টেনশন বাড়ছে, আপনার হওয়া কাজ আটকে যাচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই স্মুথলি হয়ে যাবে। আজকে কুম্ভ রাশির কিন্তু দ্বিতীয় ভাবে লগ্নে রয়েছে রাহু, দ্বিতীয় ভাবে রয়েছে শুক্র শনি, এটা ভালো যোগ, প্রচুর অর্থ আসবে, মোবাইল কেনা, অর্নামেন্টস কেনা, ডায়মন্ড কেনা, এইগুলো আপনার ঝোঁক কিন্তু এই সপ্তাহে ভীষণ, জুয়েলারি কেনা, এগুলো কিন্তু একটা আকর্ষণ দেবে। তবে তৃতীয় ব্যক্তির জন্য জীবনে কিন্তু একটা অশান্তি আসার যোগ এই সপ্তাহে আপনার রয়েছে, সেদিক কেউ হয়তো হট করে আপনি হয়তো সেভাবে তার সাথে ইনভলভ নয়, কিন্তু কোনো মেসেজ পাঠিয়ে দিল, আপনার ফ্যামিলিতে সেটা নিয়ে একটা অশান্তি হয়ে গেল। বা এই সময় কোনো বার বা কোনো বন্ধুদের গ্যাদারিং এ কিন্তু যাবেন না, অ্যাভয়েড করুন। কোন রকম নেশা এই সপ্তাহে আপনারা করবেন না। আপনাদেরকে বলবো মেন দরজাতে অবশ্যই দুটো স্বস্তিক লাগান, এবং একটা লেবু লঙ্কার যে আমরা পাই সেটা কিন্তু সপ্তাহের প্রথম দিন বা মঙ্গলবার টাঙিয়ে দিন। দেখবেন অনেক ফুলের দোকানেই ওটা লেবু লঙ্কা বিক্রি হয়, যাতে বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি যেন না আসে, কাজেই সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আসছি মীন রাশির কিন্তু নতুন কোনো কর্মের সুযোগ চলে আসছে এই সপ্তাহে। কোথাও তো ইন্টারভিউ দিয়েছিলেন, ভুলে গেছেন, দেখবেন আপনাকে ডেকে পাঠাবে। কর্মের উদ্যম কিন্তু সৃষ্টি হচ্ছে আপনার জীবনে। নতুন বাড়িঘর, যাদের কর্ম ভালো করছেন, বাড়িঘর কেনার যোগ রয়েছে, ল্যান্ড কেনার যোগ রয়েছে, বা আপনার ক্ষেত্রে দেখা যাবে আপনি কোথাও ভালো জায়গায় ইনভেস্টমেন্টও এই সপ্তাহে করতে পারবেন। তবে আপনাদের ক্ষেত্রে বলবো এনিমি প্রবলেম আসতে পারে, কোনো লিগাল নোটিশও আপনি এই সপ্তাহে পেতে পারেন, এটা কিন্তু আপনাকে প্রবলেমে ফেলবে। সেই জায়গা থেকে সাবধানতা। হঠাৎ কর্মক্ষেত্রের জায়গা থেকে একটা জেলাসি, হিংসা আপনার প্রতি আসতে পারে।
আপনাদেরকে বলবো প্রতিদিন নিজে দাঁতে কেটে কোনো বিস্কিট কুকুরকে বা কাককে যদি আপনারা খাইয়ে দিতে পারেন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। অর্থাৎ এইভাবেই সারাটা সপ্তাহ আপনারা কিন্তু পালন করুন, তাতে আপনারা ভালো থাকতে পারবেন। আর ভালো থাকতে আমাদের প্রত্যেকেরই ইচ্ছা করে, জীবনের সাফল্য পেতে আমাদের প্রত্যেকেরই ইচ্ছা করে। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দেখতে ভুলবেন না। এবং প্রতিদিন দুপুর 2টা থেকে 3টে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফেসবুকে আমি কিন্তু থাকি। প্রচুর মানুষ আমার সাথে কথা বলেন, প্রচুর মানুষ সেখান থেকে এসছেন এবং তারা ভালো আছেন। আর আপনি কি ভালো থাকতে চাইছেন, সাফল্য লাভ করতে চাইছেন, সাকসেসকে হাতের মুঠোয় আনতে চাইছেন, তাহলে একবার আমার কাছে আসতে হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি। যে মানুষ একবার আমার কাছে এসছে তারা ডেফিনেটলি লাইফে সাকসেস পেয়েছে। আর তার জন্য কি করতে হবে? নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। তার পাশাপাশি কলকাতায় আমার বিস্তীর্ণ অঞ্চলে চেম্বার রয়েছে, ব্যারাকপুর, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, হাওড়া। তার পাশাপাশি আমাদের কিন্তু রাজারহাটে ইকো পার্কের অপোজিটে কিন্তু প্যাচার মোড়ে আমার চেম্বার রয়েছে। এছাড়া নর্থ বেঙ্গলে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহারে চেম্বার রয়েছে, আসানসোল, দুর্গাপুরে চেম্বার রয়েছে এবং গৌহাটিতে আমি যাচ্ছি 28শে জুন। যারা সেখানে আমাকে দেখাতে চাইছেন অবশ্যই হোটেল অতিথি সেখানে যোগাযোগ করে নেবেন। এবং আমাদের যে বুকিং নাম্বার সেখানেও কিন্তু 6290513152 এবং আরেকটি নাম্বার 8697339671 আমাকে কিন্তু আপনারা বুকিং করে নিতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গোস্বামী। আমি এখন আছি বৈশাখীদের একটা চেম্বারে, যেটা ব্যারাকপুরে। বৈশাখী অনেক জায়গাতেই বসে, বাট এই চেম্বারটা আমার বাড়ির কাছাকাছি। সো আমি আজকে দেখা করতে এসেছি বৈশাখীদের সাথে, এবং বৈশাখীদের সাথে এমন একটা সম্পর্ক যেখানে দিদি বলে ডাকি, কিন্তু সমস্ত কিছু আমার কি কিনবো না কিনবো, আমি ভালো থাকবো, আমি এই থাকবো না থাকবো, সমস্ত কিছু আলোচনা করি বৈশাখীদের সাথে। কারণ মানুষটা ভীষণ পজিটিভ। যারা তোমরা জানো, তারা বৈশাখীদিকে যারা চেনো তারা অবশ্যই জানবে। তো কোথাও গিয়ে এটা ভাববে যে পজিটিভ কোনো মানুষের সাথে তুমি যদি থাকো, তোমার চিন্তা ভাবনাটাও কিন্তু পজিটিভলি আসবে, মানে পজিটিভ হয়ে যাবে। সো আমি বেসিক্যালি খুব পজিটিভ ফিল করি বৈশাখীদের সাথে কথা বলে, এবং ফোন করে হোক, দেখা করে হোক। অনেকদিন পর আবার বৈশাখীদের সাথে দেখা হলো, তো ভীষণ ভালো লাগছে। তোমরা যারা এখনো পর্যন্ত মানে আসলে বৈশাখীদের কাছে, অনেকে দেখবে অনেক রকমের অনেক কথা বলে, ভুলভাল কথা বলে যে এইটা করবো, ওইটা দাও, এই করবো। বৈশাখীদি কিন্তু মানুষটা সেরকম না। যারা চেনো তারা জানো, আর যারা চেনো না তাদের উদ্দেশ্যে এটা বলছি। তোমরা অবশ্যই বৈশাখীদের কাছে এসো। আশা করি ভীষণ পজিটিভও থাকবে আর খুব ভালো ফল পাবে।